আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা পিঠা রেসিপি নিয়ে। আসলে পিঠাটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে দেখতে তাহলে থাকুন। আমি কিন্তু এখানে লবণ নিয়ে নিয়েছি এবং চুলাতে পানি বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু পিঠাটা তৈরি করতে অবশ্যই চালের গুঁড়া কাই বানিয়ে নিতে হবে। আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1.5 বাটি পরিমাণ। এখানে কিন্তু আপনারা চাইলে ময়দা বা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমার ঘরে চালের গুঁড়া ছিল, তাই সেটা দিয়ে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। এই কাইটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে। এই কাইটা কিন্তু সিদ্ধ যদি কম হয় তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যেতে পারে। আমি একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিন্তু সেদ্ধ পর্যন্ত আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কাইটা আবার নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কাইটা হয়ে গেছে। কাইটা কিন্তু খুব সুন্দর হইতে হবে। কাইটা আমি নামিয়ে নিচ্ছি। কাইটা এই যে একটা প্লেটে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। অনেকটাই কিন্তু গরমটা এই গরম দেখেন কত ভাপ উঠতেছে। আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে এখন মুথে নেওয়া যাবে না, কারণ অনেকটাই গরম, হাত পুড়ে যাবে। এর জন্য একটু ঠান্ডা হলেই, একেবারে কিন্তু ঠান্ডা করা যাবে না। আমি একটা গ্লাসের সাহায্যে এটা কিন্তু মুথে নিচ্ছি। তারপর হাত দিয়ে কিন্তু মুথে নিব, মানে এটা দলা পেকে যাবেন যদি ঠান্ডা হয়ে যায়, তাই আমি গ্লাসের সাহায্যে মুথে নিচ্ছি। দেখেন এখনও কিন্তু কাই দিয়ে ভাপ বের হচ্ছে। দেখেন ধোঁয়া কিন্তু বের হচ্ছে। আমি কিন্তু কাইটা গ্লাসের সাহায্যে কিন্তু মুথে নিচ্ছি। একটু নরম হয়ে গেছে। এটা যখন আমি হাত দিয়ে মুথে নেব ঠিক তখনই কিন্তু ঠিক হয়ে যাবে, এতটা নরম থাকবে না। দেখেন আমার কিন্তু গিলাই দিয়ে আমি অনেকটা মুথে নিয়েছি। এখন কিন্তু হাত দিয়ে মুথে নিতে গেলে বেশি সময় লাগবে না। দেখেন এখন কিন্তু ঠিক সুন্দর মুথে নেওয়া হয়ে গেছে। দেখেন হাতের সাথে কিন্তু তেমন একটা লাগছে না। এই কাইটা কিন্তু খুব সুন্দর, ভিতরে যেন কোনো দলা পেকে না থাকে, দানা না থাকে, ঠিক সেভাবেই কিন্তু এই কাইটা বানিয়ে নিতে হবে। কারণ এই পিঠাটা বানাতে গেলে কাইটা কিন্তু বেশি নরম হলে হবে না, একটু শক্ত হইতে হবে। আমরা যে রুটি বেলি সেই রুটি বেলা আটা থেকে যেন মানে কাইটা থেকে একটু শক্ত হইতে হবে। এখানে কিন্তু এই পিঠাটা বানাতে কিন্তু আমি এখানে নারকেল এবং গুড় দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুর পুর বা আপনারা যে কোনো পুর দিতে পারেন। আমি কিন্তু দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এই পুরটা কিন্তু বেশি একটা মানে শক্ত করতে হবে না, একটু ভেজা ভেজা থাকলে বা নরম নরম থাকলেই ভালো হবে। যেহেতু পিঠাটা সিদ্ধ করি বা ভেজে নেই, যেভাবেই করি যেন পুরটা খেতে একটা সুন্দর মুখের সাথে মোলাম লাগে, এর জন্যই আপনারা কিন্তু আমি কিন্তু নারকেলের পুর বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে অন্য কোনো কিছু দিয়েও বানাতে পারেন, আলুর পুর দিয়েও বানাতে পারেন। আমার পুরটা কিন্তু প্রায় দেখেন হওয়ার দিকে হয়ে গেছে পুরটা। আমি এখন নামিয়ে নিব। আমি কিন্তু চলে এসেছি পিঠাতে। দেখেন আমি কিন্তু অলরেডি একটা পিঠা বানিয়ে আপনাদের সাথে দেখাই দিচ্ছি। আমি কিন্তু অবশ্যই কিভাবে পিঠাটা বানাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু প্রথমে দেখেন একটা বাটির মতো বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা। অবশ্যই এই পিঠাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, বলে বোঝানোর কিছু নেই। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন, অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন পিঠাটা যে কত সহজ। আর খুব সহজে কিন্তু আপনারা যে কেউ বানাতে পারবেন পিঠাটা দেখলে। পিঠাটা কিন্তু গোল করে নিতে হবে এবং একটু আটা দিয়ে কিন্তু এভাবে লিচি কেটে নিতে হবে হাত দিয়ে। লিচিটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এই লিচিটা আমি কিভাবে কেটেছি। তবে লিচি কাটাটাও আমার মানে ভিডিও করেছিলাম, কিন্তু কেমন যেন একটু স্কিপ হয়ে গেছে। যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর আপনাদের আমার এই পিঠা রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন আছেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে যে পৌঁছায় আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আমি কিন্তু খুব ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাটা আমি তৈরি করছি। পিঠার ডিজাইনটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আমি কিন্তু এখন একটা এখানে শোন নিয়ে নিয়েছি। শোনটা দিয়ে কিন্তু আমি এখানে একটা ডিজাইন করে নিব। একটা শোন দিয়েই কিন্তু অনেকগুলো ডিজাইনের পিঠা বানানো যায়। এখানে আমি কিন্তু আপনাদের সাথে খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনটা করা যায়। আপনারা চাইলে কিন্তু একটু ফুড কালার দিয়েও এই যে পিঠাগুলো এক এক কালার করে বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু 2 রকম কালার দিয়ে বানিয়েছি, সেটা তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এটা একটু পুরটা বেশি হয়ে গেছে, একটু পুরটা কম দিলে, নারকেলের পুরটা যদি একটু কম করে দেওয়া যায় তাহলে পিঠাটা আরও সুন্দর হবে। তবে অবশ্যই পুরটা দেওয়ার পরে এই বলটা কিন্তু একেবারে সুন্দর মতো গোল করে নিতে হবে, যাতে দেখতে পিঠাটা অনেক সুন্দর হয়। দেখেন আমি কিন্তু গোল করে আবারও বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আমি কিন্তু আপনাদের সাথে আরেকটা বানিয়ে শেয়ার করতেছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার এই পিঠা ডিজাইনগুলো বা পিঠার রেসিপিগুলো অনেকেরই পছন্দ, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন। অবশ্যই আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আরও উৎসাহ জাগায়। এখানে কিন্তু আমি যা আঠাটা লাগাচ্ছি এটা কিন্তু একটু আটা গুলিয়ে নিয়েছি। এখানে কিন্তু আটা বা ময়দা গুলিয়ে একটু আঠার কাজ করবে। আপনারা কিন্তু ময়দা দিয়ে কখনো এটা দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা হবে না। এটা একটু আটা বা একটু ময়দা দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে এটা দিয়ে লাগালে একটু আঠার কাজ করে। আর এমনি কিন্তু দিলে কিন্তু ভাজতে গেলে এই ডিজাইনটা ভেঙে যাবে বা উঠে যাবে। দেখেন আমার কিন্তু একে একে পিঠাটাও বানানো হয়ে গেল মাশাআল্লাহ। আমি দেখেন অফ ক্যামেরাতে কিন্তু অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। দেখেন মাশাআল্লাহ, আমি কিন্তু চুলাতে কড়াই বসিয়ে তেলটা গরম করে একটা পিঠা দিয়ে দিয়েছি। আমি কিন্তু একে একে ভেজে নেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা কিন্তু তেলটা অনেকটা গরম হওয়ার পরেই দিবেন। আমার যেহেতু তেলটা একটু কম গরম হয়েছে। এখন দেখেন আমি কিন্তু ভেজে নিচ্ছি একে একে 2-3টা দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 2-3টা ভেজে ভেজে, বেশি কিন্তু লালটে করে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা তেতো লাগবে। দেখেন আমার কিন্তু অলরেডি ভাজা শেষ। আমি কিন্তু ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখেন একে এক কিন্তু আমার ভাজাটা শেষ। আমি ভেজে নিয়েছি, আপনাদের সাথে ভেঙেও একটা শেয়ার করতেছি। ভিতরের পুরটা দেখেন কতটা ভালো লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।